নমস্কার বন্ধুরা, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পরপর দুটো ওয়াশিং মেশিন আমাদের কিভাবে খারাপ হয়ে গেল, কি ধরনের ওয়াশিং মেশিন ব্যবহার করা সুবিধাজনক সবটুকুই তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। আর নতুন ওয়াশিং মেশিন কিনতে গিয়ে কিন্তু আরও একটা নতুন জিনিস কেনা হয়ে গেছে আমাদের। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। তো যেহেতু আজকে রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। তো চলো দেখি বাইরে কতটা স্পিডে এখন বৃষ্টি পড়ছে। দেখে তো মনে হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হয়েছে, তবে এখন বৃষ্টিটা খুব বেশি জোরে হয়নি, মোটামুটি পড়ছে। তো ফ্রেশ হয়ে এবার যাব নিচে। নিচে এসে বাপিকে চা করে দিলাম। আর যে ওয়াশিং মেশিনটার কথা তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়াশিং মেশিন। তো প্রথম ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যাওয়ার পর এটাই নেওয়া হয়েছিল। আর এই মেশিনটা কিন্তু তোমরা আমার আগের ভিডিওতেও দেখে থাকবে। এটা ব্র্যান্ডেড কোম্পানি, স্যামসাং কোম্পানির। তবে এটার সমস্ত কিছুই ভালো আছে, ভিতরের সমস্ত পার্টস ভালো আছে। তবে খারাপ হয়েছে যে জায়গাটায়, এটা যেহেতু আমাদের বাথরুমের মধ্যে আছে, আমাদের বাথরুম ছাড়া আর কোনো জায়গায় অপশান নেই রাখার মতো ওয়াশিং মেশিনটা। ওপরে রাখা হয়েছিল, ওপরে যেহেতু জলের স্পিডটা কম, তাই ওপর থেকে আবার নিচে নিয়ে এসে বাথরুমের মধ্যেই রাখা হয়। আর নিচের বাথরুমটাই যেহেতু বেশি ইউজ হয়, তো সারাক্ষণ জল পড়ে, তো জল লেগে লেগে নিচের দিকটা একদম জং এসে গেছে। আর এটা যেহেতু আমাদের ফুল অটোমেটিকের যে বডি কভারটা কিন্তু টিনেরই হয়। তো টিন মানেই বুঝতে পারছো জং তো আসবেই। দেখতেই পাচ্ছ নিচেটা একদম নষ্ট হয়ে গেছে, ইট দেওয়া আছে। আর ইট দিয়ে আর কতদিনই বা চলবে, কয়েকদিন তো চললে, কিন্তু কাল থেকে আর মেশিন একদমই চলছে না। আমাদের প্রথমে যে মেশিনটা ছিল ওটাও কিন্তু বাথরুমেই ছিল, জল যাতে কম লাগে সেই কারণে নিচের দিকে স্ট্যান্ড দেওয়া হয়েছিল। সেই স্ট্যান্ডটাও ছিল লোহাতেও জল লেগে লেগে একদম জং ধরে স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাওয়ার ফলে মেশিন একদম নিচে উল্টে পড়ে যায়। তো প্রথম মেশিনটাও এইভাবে নষ্ট হলো, তাই এই মেশিনটাতে আর স্ট্যান্ড লাগানো হলো না, এমনিই রাখা হলো। কিন্তু এই মেশিনটাও জং ধরেই নষ্ট হয়ে গেল। তাই এই ধরনের ওয়াশিং মেশিন নেওয়ার আর আমাদের কোনো রকমই ইচ্ছা নেই, যেহেতু পরপর দুটো ওয়াশিং মেশিন একই রকমভাবেই নষ্ট হয়ে গেল। তাই আজকে তো যাচ্ছি বিকালে, তো দেখি কী ধরনের আজকে ওয়াশিং মেশিন কিনতে পারি। আর যাদের ওয়াশিং মেশিন বাথরুমের মধ্যে আছে তারা কিন্তু কখনোই লোহা স্ট্যান্ডের উপর রেখো না। আমি এখানে এসছি আর ওদিকে ছাদে হনুমান এসছে, সন্দীপ যাচ্ছে হনুমান তাড়ানোর জন্য। তো চলো দেখি। সন্দীপ যাচ্ছে হনুমান তাড়াতে। আসলে বাইরে বৃষ্টি পড়ছে, তো ওরাই বা কোথায় যাবে, কোথায় বসবে। তো ছাদে যেহেতু আমাদের সেট করা আছে, তাই ওরা সেটের নিচেই মাঝে মাঝে এসে বসে থাকে। কিন্তু কি বলো তো, আমরা তো ভয় পাচ্ছি ছাদে যেতে, জামা কাপড় দিয়ে আসতে হবে, হাতেই কাঁচা হয়ে গেছে সকালবেলা। তো মা ভয় যেতে পারছে না ছাদে, যদি তেড়ে আসে। তো সেই কারণেই সন্দীপ দেখছে যে হনুমানটা কোথায় বসে আছে। আছে মা, এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো। ওদিকে কি তাড়াচ্ছ? এইখানে গ্রুপে বসে আছে। হ্যাঁ যা, হুশ যা। হ্যাঁ, টিনে আওয়াজ করতে বলছে, টিনে টিনে। যাচ্ছে না, খেকে নাট বার করে আছে। বড় একটা কিছু নিয়ে আসো। আরে ছাদে শুকাতে দেবো কি করে? ও এইখানেই থাকে। যাবে কোথা দিয়ে? দিদি যেতে পারবে? ওদিকে ওদিক থেকে উড়ে এসছে তো। কোথায়? এইখানে ভেতরে আছে। আবার বৃষ্টি পড়ছে, ওই জন্য যেতেই চাইছে না। ওই তেড়ে আসে, চলে এসো মা। গেল যা। আর আছে কি দেখো। কোনখানটা বসেছিলে? এইখানে?
সাহস, ওদের ঘরে ঢুকে পড়েছে। বৃষ্টি পড়ছে তো ওরাও ভাবছে যে কোথায় যাব। বৃষ্টির জন্যই এখানে এসছে। আমাদের সেটটা হয়ে যাওয়ার পর কিন্তু ছাদে এখন প্রচুর হনুমান আসে, আর পাখির তো অসংখ্য অসংখ্য পাখি এসে বসে থাকে। বাপি আর সন্দীপ এখন ওয়াশিং মেশিনটাকে বাইরে বের করে দিচ্ছে। আসলে বাথরুমে অনেক জং পড়ে আছে, বাথরুমটা ভালো করে পরিষ্কার করতে হবে, তো তাই মা বললো ওদেরকে এটা বাইরে বার করে দিতে। ওরা এটা বাইরে বার করে দিচ্ছে তো, আর আমার খুব খারাপ লাগছে। জানি এটার বদলে নতুন আসবে, কিন্তু পুরনো জিনিসের মায়া সবসময় একটু বেশিই থাকে। তো এটা এতদিন ধরে আমি ইউজ করেছি, তো আমার খুব খারাপ লাগছে দেখে। আর নিয়ে যাওয়ার সময়ও আমি মাকে বলছি আর একবার কি চালিয়ে দেখলে হতো না, যদি চলতো তাহলে আর এক্সচেঞ্জ করাতে হতো না। এটা এখন এখানেই থাক, আর আজকে বিকেলে যদি নতুন মেশিনের অর্ডার দিয়ে আসি তাহলে তো কালকেই দিয়ে চলে যাবে, আর এটাকে নিয়ে চলে যাবে। তো এটা এখন আপাতত এখানেই রাখা থাক। রান্নাটা বসিয়ে দিলাম, এখন করছি নিরামিষ সোয়াবিনের তরকারি। আসলে কালকে তো লাস্ট সোমবার, তো কালকে সোমবারটা আমি আর মা দুজনেই করব। আগের দিন নিরামিষ খেতে হয়, তাই আজকে নিরামিষ খাবো। ওদের দুজনের জন্য একটু মাছ করে দেবো, আর আমরা দুজনে নিরামিষই খাবো। সোয়াবিন আর আলুটাকে আমি আগেই ভেজে তুলে রেখেছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে না, টমেটোটার ওপরেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। তেলের ওপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু তরকারিতে কালার খুব ভালো আসে। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে এবার এটাকে জল ঢেলে দিচ্ছি। তো এটা আস্তে আস্তে হোক, ততক্ষণে আমি আমার টুকিটাকি গাছগুলো একটু সেরে নিচ্ছি। কালকে আমাদের এখানে বড় বাবুর উৎসব ছিল, আমি আর মা গেছিলাম দুজনে পুজো দিতে। তো আজকে সকাল 10টার পর প্রসাদটা দেবে বলেছিল, তাই বাপি গেছিল প্রসাদ আনতে। তো সেই প্রসাদই মা এখন আমাদেরকে দিচ্ছে। নিজের ঘরে না একটাও মানি প্ল্যান্ট নেই, তাই ভাবলাম যে আজকে একটু মানি প্ল্যান্ট লাগাবো। আর এই দিকের গাছগুলো না খুব সুন্দর হয়েছে মানি প্ল্যান্ট। আসলে অপরাজিতা গাছের নিচের দিকটা তো পরিষ্কার করে দিয়েছি, তাই মানি প্ল্যান্টগুলো খুব সুন্দর করে আরও বাড়তে পারছে। আর রোজের এখন বৃষ্টি হচ্ছে, জল পাচ্ছে, তো যেন গাছগুলো আরও বেশি করে প্রাণ ফিরে পাচ্ছে। এমনিতেও আমরা প্রতিনিয়ত জল দিতাম, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখেছো। চাল ধোয়া জল গাছে দিলে কিন্তু গাছ অনেক সুন্দর হয়, তো চাল ধোয়া জলটাও আমরা দিতাম। আমাদের বাড়ির প্রতিটা গাছই কিন্তু খুব সুন্দর করে বেড়ে উঠছে। তো আমি এখান থেকে কটা মানি প্ল্যান্ট কেটে নিই, এই ধারে দেখতে পাচ্ছি, তো এই ধার থেকেই কাটি। এই দেখো আপাতত আমি 3টেই কাটলাম, তো এগুলোকে এখন আমি পরিষ্কার করে ধোবো। এই দেখো ধোয়ার পর কিন্তু আমি গ্লাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এইভাবে মানি প্ল্যান্ট সাজাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ওপরের ঘরেও কাঁচের গ্লাসের মধ্যে জল দিয়ে এইভাবে সাজিয়ে রেখেছি। তোমরাও চাইলে মানি প্ল্যান্ট এইভাবে সাজাতে পারো ঘর সুন্দর করার জন্য। এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাথরুমের অবস্থাটা দেখো, ওয়াশিং মেশিনটা বের করার পর এই জায়গাটা কিন্তু প্রচণ্ড নোংরা, এগুলো সব জং। এবার যাবো আমি স্নান করতে, স্নান সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর 3জনে মিলে রেডি হয়ে যাব ওয়াশিং মেশিন কিনতে যাওয়ার জন্য। সন্দীপ একদম রেডি, সন্দীপ এবার গাড়িটা বের করবে, তারপর আমি আর মা বেরোচ্ছি। মিস্টার ঘোষ গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে, মা এখনো চাবি দিচ্ছে। আমি গাড়িতে উঠে বসি। আজকে কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালোই আছে। সকালবেলা তো এত বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদারটা বেশ ভালোই। বিকেলবেলা রাস্তায় বেরিয়ে ফুচকা দেখা মিলবে না সেটা কি করে সম্ভব? ফুচকা কাকু যাচ্ছে গাড়ি নিয়ে, আমার খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু এখন তো সম্ভব নয়। চলে এসেছি আমরা, আর আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। আসলে আমাদের জামাইবাবু আসার কথা আছে। কাপড় জামা দিলে আর এখানে আপনি কাপড় জামা ওয়াশ হয়ে গেলে এখান থেকে তুলে নেংড়াবার জন্য জল কানেকশন জল কানেকশন হবে। যদি আপনার জলের কানেকশন মানে থাকে দিয়ে করার জন্য এটা প্লাস পয়েন্ট কি হবে, এটা 7.5 টাকা আছে। এটা একমাত্র ওয়াশিং মেশিন যেখানে আপনার ডিটারজেন্ট মিক্সিং অপশন আছে। আমাদের আগেকার মডেলগুলোর কি হয় দেখবে, ডিটারজেন্ট দিয়ে ছেড়ে দিয়ে দেখবে কাপড় জামাতে দেখবে হালকা তোমার ওই ডিটারজেন্ট গড়ি 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 লেগে থাকে। এর ক্ষেত্রে প্রথম 10 মিনিট তোমার আলাদা করে ডিটারজেন্ট মিক্স হবে, তারপরে বাকিটা ওয়াশ হবে।
ওখানে যেটা তোমার দুটো ওয়াশ প্রোগ্রাম পাচ্ছ, এখানে তোমার 4টে ওয়াশ প্রোগ্রাম আছে, জেন্টাল, নর্মাল, স্ট্রং, স্ট্রংগেস্ট। এখানে স্পিনিং এর জায়গাতে আলাদা করে একটা শাওয়ার সিস্টেম করা আছে 360। সবারই শাওয়ার থাকে কিন্তু এই শাওয়ারটা থাকে না। প্লাস অ্যান্টি স্কিড হুইল ইউজ করা আছে, আরপিএমটা বেশি, ইলেকট্রোমেকানিক্যাল টাইমার দেওয়া আছে। মনে করো তুমি কারেন্ট চলে গেল কাছতে কাছতে 20-22 মিনিট পরে, ধরো 45 মিনিটের প্রোগ্রাম, 22 মিনিটের পর থেকে 23 মিনিটে স্টার্ট হবে। এটা ইলেকট্রোমেকানিক্যাল টাইমার। ওটিও টায়ার করে এটা না, এটা কি কম্বলটাও টায়ার হয়ে যাবে? সেটা হয়তো বড় সাইজ কম্বল হলে আমি সরাসরি বলবো টায়ারই হবে। ওখানে কাঁচা হয়ে গিয়ে মোটামুটি মাথাটা বড় দেখে যে একটা বড় ছোট সব কোম্পানির যে কোনো কোম্পানির। ওয়াশিং মেশিন দেখা তো কমপ্লিট হলো, আর আমরা কিন্তু ফাইনালও করে দিলাম যে কোনটা নেব। এবারে কিন্তু আমরা ফুল অটোমেটিক নিচ্ছি না, সেমি অটোমেটিক নিচ্ছি। আসলে ফুল অটোমেটিক না নেওয়ার একটাই কারণ, তোমাদের প্রথমেই বলেছিলাম ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনের বডি কভারটা কিন্তু টিনেরই হয়। এখানেও এনারা বললেন যে টিনের ছাড়া অন্য কিছুর হয় না, তাই আমরা ডিসিশন চেঞ্জ করলাম যে এবারে তাহলে আর আমরা ফুল অটোমেটিক মেশিন নেব না, কারণ পরপর দুটো খারাপ হয়ে গেছে একই রকমভাবে, তাই আমরা সেমি অটোমেটিক নিলাম। সেমি অটোমেটিকের বডি কভার যেহেতু ফাইবারের উপর হচ্ছে, তাই জল লাগলেও এটাতে কিন্তু জং আসবে না, তাই আমরা ফাইনাল করে দিলাম কোনটা নিয়েছি। তবে তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তো কালকে এটা বাড়িতে যাচ্ছে, তো বাড়িতে যাওয়ার পর আমি তোমাদেরকে ডিটেলসে দেখাতে পারবো। তারপর চলে এলাম মায়ের পছন্দের ফ্রিজ দেখতে। মায়ের এই ধরনের ফ্রিজ খুব পছন্দের, আর আমরাও ঠিক করেছি যে আমাদের বাড়ির ফ্রিজটা চেঞ্জ করব, কিন্তু আপাতত এখন না, পরে চেঞ্জ করা যাবে। তবে এই ফ্রিজগুলো কিন্তু শুধুমাত্র দেখছি আমরা। ফ্রিজ, ওয়াশিং মেশিন দেখার পর আমাদের যেটা প্রয়োজন ছিল, তো দেখতে এলাম একটা 3 বার্নার গ্যাস ওভেন। আমার আর মায়ের অনেক দিনের শখ ছিল 3 বার্নার গ্যাস ওভেন, আর এমনিতে তো বেরোনো হয় না, যেহেতু বেরিয়েছি তাই ভাবলাম যে আজকে একেবারে এটা অর্ডারই করে দেব। প্রথম একটা হিন্দুওয়্যার কোম্পানি দেখলাম, ওটা আমাদের অতটাও ভালো লাগেনি, আর ওটাতে স্পেসটা অনেকটাই কম। তো এটা এখন দেখাচ্ছে, এটা হচ্ছে বাজাজ কোম্পানির, এটাতে স্পেসটা অনেকটাই বেশি, তাই এটাই খুব ভালো লাগছিল। তো সন্দীপ আর জামাইবাবুর সাথে আলোচনা করে এটাই আমরা ফাইনাল করে দিলাম। আর দেখা তো আমাদের শেষই হচ্ছে না, যত দেখছি ততই ভালো লাগছে। সন্দীপ আর জামাইবাবু গেছে ওদিকে বিলিং করতে, আমি আর মা সবকিছু ঘুরে ঘুরে দেখছি। চলে গেছে আমাদেরকে ফেলে রেখে। বাইরে বেরিয়ে এলাম, আর আমার আর মায়ের তো ভীষণই আনন্দ হচ্ছে, কারণ এই দুটো জিনিসই আমাদেরই বেশি দরকার। যাবে বাড়িতে? জামাইবাবুকে টাটা বাই বাই করে আমরা তো এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।